হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সাধারণত দেখেছো যে আমি ভিডিও ছেড়ে থাকি, এরকম কিছু কথা বলে থাকি আমার জীবনের সঙ্গে কী কী ঘটেছে, আমার সঙ্গে কী কী ঘটেছে, আমি স্কুলে কী কী করেছিলাম বা এখন কী কী করছি সেগুলো তোমাদেরকে বলে থাকি। তো আজকের আমি আমার আরও একটা কথা বলবো। আমি ছোটোবেলায় বলবো না, যখন আমি স্কুলে উঠি 5, 6, 7 যখন উঠি, তখন একটা খুব ইচ্ছে হতো মাঝে মাঝে। আর এই ইচ্ছেটা এখনও আছে। আমি অনেক সময় ভুলভাল কবিতাগুলো লিখে থাকি। ভুলভাল কবিতা বলতে ভুলভাল নয়, কবিতা লিখে থাকি। তো আমার কবিতা তেমন কাউকে আমি কোনোদিন শোনাইনি আর দেখাইওনি। তো একবার কি হয়েছিল, 7 তে আমি একটা কবিতা দিয়েছিলাম। আমি একজন স্যারের কাছে পড়তাম বাংলা। তো উনি বাংলা পড়তাম না, বেসিক্যালি আমাদের তখন জেনারেল নলেজের একটা পরীক্ষা হতো। তো তার জন্য একজন স্যার ছিলেন আমাদের স্কুলের পাশেই, উনি পড়াতেন। তো ওনার কাছে পড়ছিলাম। তার একটা প্রতি বছর একটা বার্ষিক ওই পত্রিকা বেরোয় না, সেইটার জন্য কবিতা চাইছিলেন উনি। তো আমি ভেবেছিলাম যে হ্যাঁ, দিয়ে দিই। তো দিয়েছিলাম ওনাকে একটা কবিতা। তো দেওয়ার পর আমি দেখলাম যে উনি পুরো কবিতাটাই ঠিকঠাক রেখেছিলেন, কিন্তু লাস্টের 2-3টে লাইন উনি চেঞ্জ করে দিয়েছিলেন। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো মাঝে মাঝে আমার মাথার মধ্যে যখন বসে থাকি একা বা একা কোথাও যাই, তখন বিড়বিড় করতে থাকে, এই কবিতাগুলো আসে। আমি মাঝে মাঝে বলেই দিই তখন, কিন্তু ওগুলোকে আমি ভাবি যে আমি বোধহয় শব্দগুলোকে নষ্ট করে দিচ্ছি। এগুলোকে যদি আমি লিখে রাখতাম, আমি লিখতাম ছোটোবেলায়। তো সেই খাতা বা সেই ডায়েরিটা এখনও নেই, আমি পাইনি খুঁজে। অনেকগুলো কবিতা আমার আর মারা গেছে। তো কালকের আমি বসছিলাম, বসে বসে রুমের মধ্যে, তো একটা কবিতা লিখেছি। তো সেই কবিতাটা তোমাদেরকে আমি শোনাবো। অতটাও হয়তো ভালো নয়, কিন্তু আমার সেগুলো মনের কথা ছিল। তো চলো শোনাই তোমাদেরকে, ঠিক আছে? কবিতাটার নাম আমি দিয়েছি মৃত্যু, আরে নাও লাগতে পারে। লিখেছি, যেদিন শরীর ছুঁয়ে বইবে শীতল স্নিগ্ধ বাতাস, বুঝবে সেদিন তুমি আর নেই। তোমার সাথে চলে যাবে সেই না লেখা কবিতাগুলো, যেগুলো সারাদিন তোমার মাথার মধ্যে ঘুরঘুর করে। জানবে না তাদের সম্বন্ধে আর কেউ, শুধু তুমি ছাড়া। পৃথিবীতে কেন মানুষ বাঁচতে পারে না, কেন পারে না বাঁচতে। সারাদিন আঁকিবুকি কাটি, নিজের সাথে নিজে কথা বলি, তবুও মনের মধ্যে ক্ষতগুলো বারবার জ্বলে ওঠে। চিৎকার করে বলি, তবুও শোনে না কেউ। যদি আমিও চাকরি পেতাম, যদি আমিও আর 5টা মানুষের মতো হতাম, হয়তোবা সঠিক হতো। তবুও থাকবো চিরদিন এমনি। যদি শীতল বাতাস শরীর বয়ে হু হু করে, তবে জানবে তুমি আর নেই। হয়তো আমি ঠিক করে বলতে পারলাম না কবিতাটা, কারণ আমি কবিতা বলতে পারি না ভালো করে, কিন্তু আমি লিখেছি এটা। তোমাদের অবশ্যই ভালো লাগলে জানাবে আমাকে। তো নেক্সট দেখা হচ্ছে পরে ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।